আমরা দেখতেছি এই জায়গায় লেখা বি 500 DWR এর মিনিংটা কি আসলে? ফোরম্যান সাহেব, রড বাঁধা কি শেষ? আমরা এই ছাদে কি রড ব্যবহার করছি আমরা কি জানি? গ্রেড। দর্শকদের উদ্দেশ্যে বলি, রডের গায়ে আসলে বিভিন্ন লেখা থাকে এইরকম। আজকে আমরা জানবো রডের গায়ে এই লেখাটা দিয়ে আসলে কি বোঝায়। আমরা দেখতেছি এই জায়গায় লেখা বি 500 DWR এর মিনিংটা কি আসলে? বি অর্থ হচ্ছে বিলেট। 500 এই রডের স্ট্রেংথ হচ্ছে 72,500 PSI, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। DWR এই তিনটা অ্যালফাবেটের মাঝে আসলে এই রডের গুণাবলী লুকিয়ে আছে। ডি ডি মানে হচ্ছে ডিফর্মড। আপনি হয়তো জানতে পারেন, আমার থেকে আপনার বয়স বেশি। প্লেন বার কি আপনি দেখছেন যার গায়ে কোনো খাঁচ কাটা থাকতো না? আগে ছিল। এইটা কিন্তু প্লেন না, এটাই কি দেখেন খাঁচ কাটা। এই ডিফর্ম মানে হচ্ছে খাঁচ কাটা, এটাকে রিবডও বলা হয়, রিবড। সো এই খাঁচ কাটা যেই অংশটা, এইটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এটা আসলে ভূমিকম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ কংক্রিটের সাথে রডের যে বন্ডটা এটা কিন্তু অনেক ভালো হয়। যদি এটা প্লেন হইতো, ঢালাইয়ের সাথে কিন্তু স্লিপ করতে পারতো অনেক সময় যখন এই জায়গায় টান কাজ করত। কিন্তু এই খাঁচ কাটা থাকার কারণে কি ঢালাইয়ের সাথে একদম আটকায় থাকবে একটা গ্রিপ। এইটাকেই আসলে প্রকাশ করতেছে ডি দিয়ে, ডিফর্মড। এরপরে আমরা কি দেখতেছি? ডাব্লিউ। ডাব্লিউ মানে আমরা এই জায়গায় বুঝি ওয়েল্ডেবল। ওয়েল্ডেবল কি? এই রডে কার্বনের পরিমাণটা কম, আপনি ওয়েল্ডিং করতে পারবেন এই রডে। এবার হচ্ছে আর, রিইনফোর্সমেন্ট। মানে এই যে স্টিলটা, এই স্টিলটা রিইনফোর্স কংক্রিট হিসাবে ব্যবহার করা হবে। রিইনফোর্স কংক্রিট কি? যেই কংক্রিটের ভেতরে রড থাকে। তাহলে অর্থ কিন্তু একদম ক্লিয়ার। DWR ডিফর্মড, ওয়েল্ডেবল, রিইনফোর্সমেন্ট। এইখানে আসলে বলে রাখি, এই রডটা কিন্তু হাই ডাকটাইল। DWR এর অর্থ হচ্ছে ডিফর্মড, ওয়েল্ডেবল, রিইনফোর্সমেন্ট। তো আশা করি এই ব্যাপারটা আপনারা একদম ক্লিয়ার।